সময় আমার নবী ওইখান দিয়া অন্ধকারের রাত্রি, ওইখান দিয়া মরুভূমির প্রান্তর দিয়া আঁকা বাঁকা পথ দিয়া গলির মধ্যে দিয়া হযরতে আবু বকরের বাড়িতে চলে গেছে। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর আবু বকরের ঘরের দরজায় যায় লক করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বন্ধুরা ভাইরা, আবু বকরের বাড়িতে নক দিতে দেরি হয়েছে। আবু বকর ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত, অন্ধকারের রাত, এত তাড়াতাড়ি সালামের জবাব হযরতে আবু বকর দিয়ে দিছে। নবী আশ্চর্য হয়ে গেছে। সালাম দেওয়ার পরই হযরতে আবু বকর তার ঘরের দরজাটা ওপেন করে দিছে, খুলে দিছে। আল্লাহু আকবার। নবী আশ্চর্য, নবী আশ্চর্য, আশ্চর্য হয়ে ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, গভীর রাত, মাত্র সালাম দিলাম, এই সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলাম, কি কারণ রে আবু বকর? হযরতে আবু বকর ডাক দিয়া বলে, নবীজি, যেদিন আপনি বলেছেন আমাকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনাতে যাবেন, ওই দিন থেকে আমি আবু বকর একদিনও আরামের বিছানায় পিঠ লাগাই না। নবীজি কেন লাগাইনি জানেননি নবী? আমি যদি বিছানায় পিঠ লাগাই, গভীর রাত্রে যদি আপনি আইসা আপনি যদি ডাক দেন, আমি যদি ঘুমে জাগনা না পাই, আপনি একবারের চেয়ে যদি 2 থেকে 3 বার যদি ডাক দেন, আমি যদি ডাকে সাড়া না দিতে পারি, আরামের বিছানায় যদি আমি ঘুমে অচেতন হয়ে থাকি, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে, আবু বকর রে, তোমার বাড়িতে আমার নবী যায় তোমারে ডাকে আর তুমি নাক ডেকে ঘুমাও, এই জবাব আমি কেমনে দিব? আল্লাহর কাটবো না, আমি দান করতে পারবো না। রাসূল সেই দিন থেকে প্রায় 6 মাস যাবত আমি আবু বকর একটা রাত্রেও আমার আরামের বিছানায় আমি পিঠ লাগাই না। সুবহানাল্লাহ, জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবী, আমি কি শুধু তাই আমি কি ঘুমাই না তা নয় নবীজি, আমার মেয়ে আসমা, হুজুরের আরেকটা শালিকা ছিল, হুজুরের শালিকার নাম ছিল আসমা, হযরতে আয়েশার বোন আসমা ডাক দিয়া বলছে, আসমা কিন্তু তখন ছোট। নবীজি ডাক দিয়া বলে, নবীজি কে? আবু বকর ডাক দিয়া বলে, নবীজি গো, আমি আমার আসমাকে বলছি, আসমা গো, একদিন রাত্রে আমরা আমার নবীকে সাথে নিয়ে আমি এই দেশ থেকে অন্য এক জায়গায় চলে যাব। আমার আসমা প্রত্যেক দিনই বিকাল বেলা অনেকগুলো রুটি বানায় আর আমাকে ডাক দিয়া বলে, আব্বা আজকে রাত্রে যদি আপনি যান, এই রুটিগুলো সঙ্গে নিয়ে আমার নবীকে নিয়ে আপনি রাত্রি খায়। নবীজি, তারপরে আমি আমার উটকে বলেছিলাম, উট তোমাকে বাঁধার সময় গোহাল ঘরের মধ্যে যখন রাখছি, ওই উটকে বলছি, ও উট, আমি যে কোনো একটা রাত্রে তোমাকে রাইখা পয়গম্বরকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে মদিনাতে চলে যাব। বন্ধুরা আমার ভাইরা, আবু বকর ডাক দিয়া বলে, আমি ওই উটকে বলার পরে ওই উটও একটা রাতও ঘুমাই না, আমার নবীর অপেক্ষায় থাকছে। ও বন্ধুরা ভাইরা, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, নবীজি ওই দিন থেকে ঘুমাই না, নবীজি বলেন কি করতে হবে? আবু বকর ডাক দিয়া এই কথা বলার পরে নবী ডাক দিয়া বলে, আবু বকর চলো তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ও বন্ধুগণ আমার ভাইরা, আবু বকরকে সঙ্গে নিয়ে আবু বকরের বাড়ির থেকে নবীজি আমার অন্ধকার রাত ওইখান থেকে যেদিক দিয়া
মদিনাতে যাই, ওই দিক না যায়া ভিন্ন পথ দিয়া গারে সুরের মধ্যে যখন চলে গেছে, গারে সুরের কাছে যাওয়ার পরে দেখা যাইতেছে যে শেষ রাত্রি হয়ে গেছে, সুবহ সাদিকের পূর্ব মুহূর্ত। হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি আমরা তো ভিন্ন পথে, আমরা তো ভিন্ন পথ অবলম্বন করে চলে আসছি নবীজি, আমরা ওই পথ দিয়ে যাব না, আমরা ভিন্ন পথ দিয়ে আমরা গারে সুরের যখন চলে আসলাম নবীজি, এখানে আমরা দিনটা অবস্থান করিয়া এইখান থেকে আমরা কালকে আবার রাত্রি বেলায় আবার পলায়ন করে আমরা অন্য দিক দিয়ে আমরা আবার মদিনার দিকে রওনা করব। নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমার পরামর্শটা ভালো লাগলো। এমন সময় গারে সুরের মধ্যে কোথায় থাকবে? দিনের বেলা তো পাহাড়ের উপর দাঁড়ায় থাকলে, বসে থাকলে দেখা যাবে কি যাবে না? কাফের মুশরিকরা তো রসুলকে খোঁজার জন্য পাগল হয়ে আছে, তারা তো মরিয়া হয়ে আছে, রসুলরে মারবে, কেমন করে মারা যায়? এমন সময় হযরতে আবু বকর ডাক দিয়া বলে, নবীজি দিনের বেলায় বাহির হওয়া যাবে না, দেখি গাড়ি সুরের একটা গর্ত দেখা যাইতেছে। এমন সময় হযরতে আবু বকর একটা গর্ত যখন পাইলেন, গর্ত পাওয়ার পরে হযরতে আবু বকর ডাক দিয়া বলতেছে, নবীজি এই গর্তের মধ্যে আমি একটু আগে যাই, যাওয়ার পরে গর্তটা একটু পরিদর্শন করি। হযরতে আবু বকর গর্তের মধ্যে গেলেন, গর্তের মধ্যে যাওয়ার পরে যায় দেখতেছে গর্তের মধ্যে শুধু কাটা, গর্তের মধ্যে জঙ্গল, গর্তের মধ্যে অনেকগুলো ফুকা, অনেকগুলো গর্ত দেখা যায়, আশেপাশ দিয়ে ফুকা। এমন সময় হযরতে আবু বকর ডাক দেয়া বলে, নবী গো আপনি অল্প কিছুক্ষণ ওয়েট করেন, অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি গর্তটা একটু পরিষ্কার করে নিই। গাড়ে সুর যখন পরিষ্কার করা শুরু করে দিয়েছে, সমস্ত জঙ্গলগুলো আবু বকর অন্ধকারের মধ্যে তুলছে, তোলার পরে ওইখান থেকে বাহির করার পর হযরতে আবু বকর দেখলো অনেকগুলো ফুকা গর্তে, ওই পাহাড়ের গুহার মধ্যে অনেকগুলো ফুকা দেখা যায়, অনেকগুলো ফুকা দেখা যায়। হযরতে আবু বকরের গায়ে ছিল চাদর, কি ছিল বাবা? জোরে বলেন, কি ছিল? চাদর ছিল। হযরতে আবু বকর তখন চিন্তা করলেন, এই চাদরটা দিয়া এই ফুকাগুলো বন্ধ করব। এমন সময় হযরতে আবু বকর কি দিয়া এই চাদর ছিঁড়বে? হাতে তো কোনো কাঁচি নাই, হাতে তো কোনো ব্লেড কিংবা কোনো ধারালো কোনো যন্ত্র নাই কিংবা বস্ত্র নাই। হযরতে আবু বকর নিজের দাঁত দিয়া চাদর ছেড়া যায় না, চাদর ছেড়ে আর অল্প করে টুকরা করে গর্তগুলো ধীরে ধীরে বন্ধ করে চাদর শেষ করে দিতে। মারহাবা বলে। চিন্তা করে দেখছেন ভালোবাসা কারে কয়? এর নাম হলো ভালোবাসা। এমন ভালোবাসা বাসছে, জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, আপনাদের কি খারাপ লাগতেছে না? আমি তো গরম ওয়াজ করতেছি না, একবারে ঠান্ডা ওয়াজ করতেছি। অসুবিধা নাই তো? আর কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ, অসুবিধা নাই না? ও বন্ধুরা আমার, ভাইরা আপনারা আসেন কম, আমার মা বোনরা তো কম নাই নাকি? মা বোনরা উঠে গেছেনি? প্রচুর না? আমার মা বোনদের তো ওয়াজ করতে হবে না? শোনাবো মা, আপনারা একটুখানি ওয়েট করেন। আপনাদেরকে এমন একটা মহিলার ওয়াজ আপনাদেরকে আজকে শোনাবো, আপনারা অবাক হয়ে যাবেন। যেই মহিলাকে আমার আল্লাহ আরশে আজিম থেকে সালাম পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মায়েরা একটুখানি অপেক্ষা করবেন, আপনাদের আলোচনা ইনশাআল্লাহ করব। ও বন্ধুরা আমার, ভাইরা, ওই গারে সুরের মধ্যে হযরতে আবু বকর দাঁত দিয়া নিজের মুখ দিয়া তার চাদরগুলো ছিঁড়া টুকরা টুকরা করিয়া ওই গর্তগুলো বন্ধ করে। দুইটা মাত্র গর্ত বন্ধ করার, আর কাপড় নাই, কি নাই, কিচ্ছু নাই। কি দিয়া বন্ধ করবে? পাথরের মধ্যে কিন্তু আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন, আপনি কিন্তু পাথর টুকরা করতে পারবেন না ধারালো বস্তু ছাড়া। কথা বলেন ঠিক না ঠিক? ওই পাহাড়ের মধ্যে আপনি মনে করছেন যে বাংলাদেশ, যে আপনি কিছু পাইলেন মাটি দিয়া, আপনি পা দিয়া লাঠি দিয়ে আপনি মাটি ভাঙতে পারবেন, তাও এমন এমন মাটি আছে আপনি পা দিয়াও ভাঙতে পারবেন না। আমাদের সিরাজগঞ্জের মাটির কথা বলতেছি না, আপনি বগুড়া যাবেন, তারপরে আপনি রাজশাহীতে যাবেন, নওগাঁতে যাবেন, এমন মাটি আমাদের সিরাজগঞ্জের ইটের চাইতেও বেশি শক্ত। আবার যদি বৃষ্টি হয় এমন কাদার কাদা, এত নরম মাটি আর দুনিয়াতেও নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? ও বন্ধুরা আমার, ভাইরা, হযরতে আবু বকর দুইটা গর্ত বন্ধ করতে পারে নাই। হুজুরকে ডাক দিলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঢুকে পড়েন। হুজুর তাশরিফ নিলেন। হুজুর ক্লান্ত, কারণ সেই বিকাল রাত্রির থেকে ভয় আতঙ্ক, তাকে মারার জন্য কাফের মুশরিকরা নানান ধরনের পরিকল্পনা তৈরি করছে। কেমন যেন ভয়, কিন্তু আমার নবী ভয় পায়। কেন ভয় পায় জানেন? যে আমার নবী ডাক দিয়া বলে, আমাকে যদি এরকম করে মারে আমার ভয় করি না, কিন্তু এই জাতিগুলো তো কোনোদিনও জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। এই ভয়ে নবী ব্যস্ত, কারণ নবী উম্মতের জন্য ব্যস্ত। আপনারা সবাই জানেন বাবা গো, কাল কঠিন কিয়ামতের ময়দানে সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকবে। আমার নবী, আপনার নবী সিদরাতুল মুনতাহার নিচে, আমার নবী মাকামে মাহমুদের কাছে যায়, সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে। আল্লাহু আকবার। যেখানে কোনো নবী সাহস নাই আমার আল্লাহর সামনে দাঁড় হয়ে কথা বলার, সেখানে আমার নবীর সিজদায় পড়ে আমার তোমার জন্য কান্দে। এমন মায়ের নবী, এমন দয়ার নবীর যদি কষ্ট দাও বাবা, দুনিয়াতেও তোমার অশান্তি, অপমান, লাঞ্ছনা আল্লাহ করবে, আখিরাতের ময়দানে তো তোমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা, আমার ভাইরা, নবী তাশরিফ আনলেন। বিকাল থেকে একেবারে পেরেশানি, রাত্রি ভরা ঘুমাইতে পারে নাই, রাত্রি ভরা ঘুমাইতে পারে নাই। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার উরুটা একটু দাও, তোমার উরুটা একটু দাও, আমি একটু তোমার উরুর উপর মাথাটা রাখি একটুখানি আরাম নিতে চাই। হযরতে আবু বকর তার উরুটা দিয়ে দিলেন। রাসূল মাথাটা হযরতে আবু বকরের উরুর উপর যখন রাখলেন, উরুর উপর রাখার পরে তিনের নবী ধীরে ধীরে ঘুমাইছে, ধীরে ধীরে ঘুমায় গেছে, কারণ সারা রাতটা পেরেশানির মধ্যে ছিল। ঘুমায়া যাওয়ার পর হযরতে আবু বকর কি করছে বাবা জানেন? হযরতে আবু বকর এই ফুকাটা, ওই যে দুইটা ফুকা বন্ধ করতে পারে নাই, একটা ফুকা একটা হাত দিয়া বন্ধ করে রাখছে, আর একটা ফুকা পায়ের গোছা দিয়া, পায়ের কি গোছা দিয়া গর্তটা বন্ধ করে রাখছে। কিন্তু ওই পাহাড়ের মধ্যে, ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল, যেই সাপটা বেশ কয়েক বছর হলো অপেক্ষা করে। তার পূর্বপুরুষ সাপের কাছ থেকে শুনছে যে একদিন না একদিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যে অবস্থান করবে। এই কথা যখন শুনছে, এই কথা শোনার পরে ওই সাপটা তার পূর্বপুরুষ দাদা, ওল দাদা, তারপরে তার আগের দাদার থেকে যখন এটা বংশ পরক্রমায় যখন তারা শুনে আসছে, ওই সাপটা অপেক্ষায় যে আখিরি জামানার পয়গম্বররে দেখবে। সাপ নানান দিক দিয়া, নানান মুখ দিয়া, নানান দিক দিয়া যখন চেষ্টা করছে, কিন্তু কোনো দিক দিয়া বাইর হতে পারে নাই, কারণ আবু বকরের চাদরের ছেঁড়া দিয়া সব ফুকা বন্ধ করে দিছে, কোনো দিক দিয়া বাহির হতে পারে না। আর একটা দিক দিয়া বাহির হবে, ওই জায়গা আইসা দেখতেছে নরম নরম কি যেন বাজে, ওইটাই আবু বকরের পা। এখন যতই গোতাগুতি করে, কিন্তু ওই সাপ আবু বকর গোছাটা সরায় না, সাপ যতই আঘাত করে তারপরেও সরায় না। এমন করে সাপ রাগান্বিত হইয়া মনে করছে কোন ব্যক্তি, ওর কারণে বুঝি আমার নূর আনোয়ার নবীর চেহারাটা দেখতে পারবো না, হবে না, হবে না, ওরে দরকার হলে ধ্বংস করিয়া তারপরে নবীর সাথে দেখা করবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, বনের একটা পশু, বনের একটা প্রাণী, গর্তের পিপিলিকা আমার নবীরে চেনে কি চেনে না? বনের হরিণ আমার নবীকে চেনে কি চেনে না? ও বন্ধুরা, ভাইরা, গৃহপালিত পশু থেকে শুরু করিয়া ছাগল, উট, বকরি, ভেড়ার থেকে, দুম্বার থেকে শুরু করিয়া পৃথিবীতে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত আমার আপনার নবীকে চেনে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা, ভাইরা, মক্কাতে এবং মদিনাতে হুজুর যখন রাস্তা দিয়ে যাইতো, হুজুর যখন জমির মরুভূমির প্রান্ত দিয়ে যাইতো, উট বকরি রাখালেরা ওইখান দিয়ে উট বকরি ভেড়াগুলো চড়াতো। অনেক সময় উট বকরি ভেড়াগুলো রাসূলের সালাম জানানোর জন্য ওই দূর রাখালের কাছ থেকে আমার নবীর কাছ পর্যন্ত চলে আসতো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর কথা বলতেছি বাবা জানেননি? যে নবী হেঁটে যাইতো, আকাশের একখণ্ড মেঘ আসে আমার নবীর উপর ছায়া প্রদান করতো। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা, বলেন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধুরা ভাইরা, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জাতির উপর রহমত স্বরূপ, বরকত স্বরূপ আমার আপনার পয়গম্বরকে নাজিল করে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। ও বন্ধুগণ আমার ভাইরা, সাপটা হযরতের পায়ে, হযরতে আবু বকরের পায়ে আঘাত করছে। আঘাত করার পর বিষাক্ত সাপের আঘাতে বিষ দাঁত যখন ঢুকে গেছে হযরতে আবু বকরের পায়ে, আবু বকর বিষের জ্বালা আর সহ্য করতে পারে না। আবু বকর তখন ওই বিষের জ্বালাটা, সাপ কামড় দিছে পায়ে, ধীরে ধীরে পা থেকে বিষ যখন উপর দিকে ওঠা শুরু করে দিছে, যখন একেবারে শরীর পর্যন্ত চলে আসতেছে, আবু বকর ফর্সা মানুষ, সুন্দর মানুষ, নবীজির নূর আনোয়ার চেহারার কাছে থাইকা থাইকাও হযরতে আবু বকরের চেহারাটাও নবীর মতো হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। যার যাতে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। ও বন্ধুরা ভাইরা, একটা আজব তথ্য একটা আপনাদেরকে দিই। রাসূল এবং সাহাবাই কেরাম যখন একসাথে বসে থাকতো, বোঝা যাইতো না কোনটা নবী কোনটা সাহাবী। কেন বোঝা যাইতো না জানেননি? সবারই একই লেবাস। নবীজি এরকম করে টুপি মাথায় দিত, নবীজি এরকম করে পাগড়ি মাথায় দিত। আবু বকর ঠিক সেম একইভাবে পাগড়ি মাথায় দিত। হযরতে ওমরও তাই করতো, হযরতে ওসমানও তাই করতো, হযরতে আলীও তাই করতো, হযরতে আমির হামজাও তাই করতো, হযরতে বেলালও তাই করতো। চেহারা না দেখা পর্যন্ত বোঝা যাইতো না কোনটা নবী কোনটা সাহাবী। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কেমন অনুসারী তারা ছিল, কেমন অনুসারী তারা। আর আমরা কিন্তু রাসূলের রঙে রঙিন হতে পারছি না। আমরা শুধু যুবকরা খুঁজি শাহরুখ খান কেমনে করে পোশাক পরে, গেঞ্জি পরে, কথা বলেন ঠিক না ঠিক? সালমান খান কেমনে প্যান্ট পরে, ওই যে এমন এমন প্যান্ট পরে সুপারি গাছ, এই যে এখানে ফাটা এখানে ফাটা। আবার কিছু কিছু প্যান্ট আছে এই যে পাশের মুড়াও ফাটা, কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? এ যুবক, তোমার এই সুপারি গাছ পরার জন্য দুনিয়াতে পাঠাই নাই। তুমি হালকা পাতলা, তুমি নরম ঢিলা ঢালা পোশাক পরবা, এটাই রাসূলের সুন্নাহ। তুমি প্যান্ট পরো অসুবিধা নাই, কিন্তু সুপারি গাছ কিনতো না। সুপারি গাছ নেন, ওই যে একজন না তিনজন পেনটা লাগে, চারজন খোলা লাগে, বুঝলেন নাই? মানে ঢুকাইতে এত কষ্ট। এই টাইট জিনিস পরা যাবে না। তুমি ঢিলা ঢালা পোশাক পরবা, আমাকে ফোন করো, আমি তোমাকে বলে দিব ঢিলা ঢালা পোশাক পরলে তোমার কি কি উপকার হবে। একটা নাম্বার উপকার তোমারে বলে যাই, তুমি যত ঢিলে ঢালা পোশাক পরবা, তোমার যৌবন পাওয়ারকে আল্লাহ তাআলা অটুট রাইখা দিবে মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহর মধ্যে, প্রত্যেকটা সুন্নাহর মধ্যে আছে হলো বিজ্ঞান, প্রত্যেকটা সুন্নাহর মধ্যে আছে হলো মেডিসিন, প্রত্যেকটা সুন্নাহর মধ্যে আছে হলো উপকার, প্রত্যেকটা সুন্নাহ হলো তোমার আমার জীবনের জন্য এমন সলিউশন এবং সাজেশন যে এই সুন্নাহ যদি তুমি আমি মানতে পারি, সারা জীবন তুমি রাজত্ব করবা, যৌবন তোমার নষ্ট হবে না। এই যে মাটির ঢিলা যদি তুমি ব্যবহার করো, তোমার যৌবন সহজে নষ্ট হবে না। কিন্তু আমার যুবকরা এমনও আছে, যুবক 25-30 বছর হয়ে গেছে এ পর্যন্ত ঢিলা কি কুলুপ কি কিছু চেনে না, কথা বলেন ঠিক না ঠিক? ঢিলা কুলুপ ব্যবহার করবা, পবিত্র থাকবা, তোমার যৌবনকে আল্লাহ তাআলা অটুট রাইখা দিবে। দাড়ি কাটবা না, দাড়ি যত কাটবা তোমার যৌবন ধীরে ধীরে ডাউন হয়ে নিচের দিকে নামতে থাকবে, এমন ভাবে নামতে থাকবে ওই ডাউন আর কোনোদিন তুলতে পারবা না। যতই অ্যান্টিবায়োটিক খাও কাজ হবে না, কিডনি ডাউন হয়ে যাবে, তোমার দিয়া আর কাজ হবে না। এমনি দেখা যাবে নায়কের মতো, কিন্তু তোমার ভিতরে যৌবন বলতে কোনো জিনিসই নাই, কথা বলেন ঠিক না ঠিক? রাসূলের সুন্নাহ মানবা, রাসূলের দাড়ি মোবারক রাখবা, রাসূলের প্রত্যেকটা সুন্নাহ যদি তুমি মানতে পারো, আল্লাহর নবীর সুন্নাহ মানার কারণে তুমি দুনিয়াতে রাজত্ব করবা। একটা পুরুষের সবচাইতে বড় রাজত্ব হলো যৌবন, কথা বলেন ঠিক না ঠিক? যৌবন নাই ওর কোনো দাম নাই, যৌবন নাই ইমামতিও নাই। হুজুররা কি মিথ্যা বললাম? যৌবন নাই, তারে দেয়া ইমামতিও চলে না। পুরুষদের সবচাইতে বড় পাওয়ার হলো যৌবন। এই যৌবন কিন্তু অন্য জায়গায় নষ্ট করা যাবে না, যাবে না, যাবে না। তোমার যৌবন অন্য জায়গায় যদি তুমি নষ্ট করো, তোমার যৌবন ডাউন হয়ে যাবে। এই ডাউন যৌবন কোনোদিন তুলতে পারবা না। তুমি যৌবন তোমার খাটাইবা, তোমার হালাল
হালাল বিবির সাথে, ওই বিবির সাথে যদি তুমি এই যৌবনটা যদি খাটাও তাহলে দুইজনের সব এটা ইবাদত হিসাবে আল্লাহ গণ্য করবে। সুবহানাল্লাহ। তোমার একটা বিবি দিয়া না হয় তুমি আরেকটা করো, সেটা দিয়াও না হলে তিনটা করো। আমার মনে হয় শয়তান করার মা বোনেরা বলবে যে হুজুর আমাদের জামাইরা যে অবস্থা, হুজুর আরো যে পারমিশন দিয়া যাইতেছেন, এরা তো খালি প্রত্যেকদিন বিয়ে করবে চায়। আমার মা বোনেরা বলছে এই হুজুর আর আমার দরকার নাই। কিন্তু এই কথা তো আমি বলি নাই, আল্লাহ বলছে ফানকিহু তাওবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো দুইটা, না হলে তিনটা, না হলে চারটা, চারটা পর্যন্ত তুমি বিয়ে করতে পারবা। আর যদি বিয়ে করে সমঝোতা না রাখতে পারো তোমার জন্য একটাই যথেষ্ট। আমরা একটা বলতে হিমশিম, তাই না বাবা? একটার চাহিদা মিটাতে পারি না, কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, পদ্মার আড়ালের মা, কোন পুরুষের যদি চারটা বেবি থাকে ওই পুরুষ কি ডেটিং করতে পারবে নি? কোন ডেটিং হবে কি তাক দিয়া? কোনো ডেটিং তাক দেয়া হবে না। কারণ 4 সপ্তাহ যদি 4টার কাছে যায় অভিমানের শেষ নাই, কার কাছে কে গেছে না গেছে, এই 4 বইয়ের খালি গুতাগুতি গুতাগুতি, এটা তো নাই ওটা নাই, এই 4টার জায়গায় পাগল হয়ে দৌড়াবে। আর একজনের কাছে যাইবো কখন? কোন যাইতে পারবে? মক্কাতে জানেন সৌদি আরবে এখনো পর্যন্ত 2টা 3টা বিয়ে যে পুরুষ না করে তার সাথে মেয়েরা বিয়েই বসে না, বোঝেন নাই? আর আমরা খালি একটা নিয়ে পড়ে আছি, একটা নিয়ে পড়ে আছি, মনে হইতেছে যে এই ছাড়া, তুমি ছাড়া আর কিচ্ছু নাই, হইব না। কিন্তু এই বউ রেখা পর মহিলার সাথে পরকিয়া করা যাবে? কিন্তু পরকিয়া বাইরা গেছে, পরকিয়া করলে কিচ্ছু কয় না, বিয়া করলে খালি দোষ পাই, ও নুচ্ছা দেয় তো বিয়া করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম বলে কি বলে না? কিন্তু বিয়ে করছে ও ভালো দেখে বিয়ে করছে। আরে বউ থিয়া যে ডেটিং করে, ডেটিং অ্যাপও আছে, যুবক ভাই অ্যাপ আছে না? আর যুবকরাই তো নাই, দেখতে পাইতেইছি না তো আমার যুবক ভাইদের আলোচনা আছে কিছু কইরা যাইতাম। ডেটিং অ্যাপ আছে না নাই? অ্যান্ড্রয়েড সেট যারা পালে তারা জানেন তো ডেটিং অ্যাপ আছে। আপনার ভালো চাচান আপনার আবার বুঝেন না যে এই অ্যাপ আবার কি, এটা খায় না মাথায় দেয় না। এই অ্যাপ দিয়ে আপনার ভালো লাগতেছে না, না আমি প্রমোটই করবো না, থাক, যারা বোঝার তারা বুঝছে। ও বন্ধুরা আমার ভাইরা, কথা কোথায় ছিল ওইখানে যাই, থাক, সময় কম, মানুষও কম, সময়ও কম। খারাপ লাগতেছে কি আপনাদের? আবু বকরের কথা মনে আছে না? আমি এই সাইড থাক বলবো না, যুবকরা নাই, এরা আসে নাই, ওদের ওয়াজ আমি করবো না, থাক ভাই। ও বন্ধুগণ আমার ভাইরা, পদ্মার আড়ালের মা, হযরতে আবু বকরের কাছে চলে আসলাম। হযরতে আবু বকর ওই যে পায়ের মধ্যে সাপ, বিষাক্ত সাপ কামড় দিছে বাবা। সাপ কামড় দেওয়ার পরে হযরতে আবু বকর কালো হয়ে গেছে। ফর্সা মানুষ কালো, কালো হয়ে যাওয়ার পরে হযরতে আবু বকরের উরুর উপর কিন্তু প্রিয় কলিজার নবীর মাথাটা, আল্লাহু আকবার, পাটাই তো ধন্য, সারা জাহানের নবী।